আজকের সমাজের যে পরিবেশ তাতে মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিভ্রান্তিমূলক একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। সেই বিভ্রান্তির মূল কারণ হচ্ছে এই সংবিধানের হনন হচ্ছে। তাই আমরা সমাজকে জানাতে চাই যে সংবিধান আপনাদেরকে রাইটস দিয়েছে, প্রত্যেক মানুষের সমান অধিকার। তো তার কারণে এই সংবিধান সুরক্ষা র্যালি আজকে নন্দকুমার বিধানসভা প্রত্যেক অলি গলিতে মানুষের কানে কানে বলা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে সংবিধানের যারা দুরুপয়োগ করছে তাদের এগনেস্টে এই র্যালি। নন্দকুমার নামালক্ষা, আপনার নন্দকুমার বাজার হইতে খঞ্চি, ঠেকুয়া বাজার, ট্যাংরাখালি, তারপরে আপনার কালীরহাট, বনভেড়িয়া, শীতলপুর, এই করে বনভেড়িয়ায় এখানে এসে সমাবেশ। আমাদের র্যালিতে কতজন অংশগ্রহণ করলেন আজকে? আমাদের 300 পারমিশন ছিল, 300 পিপল ছিল। মূল কি আপনারা বার্তা দিতে যাচ্ছেন? আমাদের এসআইআর, ওবিসি আর আমাদের ছিল এজেন্ডা ছিল ওয়াকআপ নিয়ে। আমার নাম শেখ মাতিন, হিউম্যান হেলথ ফাউন্ডেশনের সম্পাদক। আমরা ধন্য, আমরা গর্বিত যে হিউম্যান হেলথ ফাউন্ডেশনের পরিচালনায় এবং আমাদের সম্পাদক শেখ মতিনের আপ্রাণ চেষ্টায় যে আজকে যে র্যালি হলো, এটা শুধুমাত্র আমাদের এই এলাকার মানুষের নয়, এই কথাগুলো আমরা ভারতবর্ষের এক প্রান্তে থেকে আর এক প্রান্তে আমরা প্রচার করতে চাই। আমরা বলতে চাই যে এটা আজকে এই রকম ধরনের র্যালির একটা প্রচণ্ড প্রয়োজনীয়তা ছিল। এই জন্য প্রয়োজনীয়তা ছিল যে ভারতবর্ষের যে সংবিধান, যার উপর ভিত্তি করে 50 সাল থেকে আজ অবধি চলছে এবং প্রতিকূলতার ভিতর দিয়ে ভারত আজকে এগুচ্ছে, সেই এগুনোর ব্যাপারে বোধহয় আগামী দিনে এইভাবে আমরা এগুতে পারবো না যদি আমাদের সবাইকে নিয়ে আমরা যদি চলতে না পারি। কারণ রবীন্দ্রনাথ থেকে নজরুল পর্যন্ত সবাই বলেছেন যে নজরুল তার মূল কথা ছিল যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোরমার, এই মানসিকতা। আবার রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলি আমরা বলতে চাই, তিনিও চাইছেন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি একত্রিত থাকি আমরা এগুতে পারবো, আর আমরা যদি ডিভাইড হয়ে যাই তাহলে আমরা হারিয়ে যাব। তা সে হিউম্যান হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যেমন কর্মসূচি হলো, আগামী দিনে আপনারা কী কী কর্মসূচি গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের এই ধরনের কর্মসূচি গ্রহণ করব এবং যে কোনো জায়গায় যে সমস্ত মানুষ এই চিন্তাধারার মধ্যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের কাছে এলে আমরা তার বিরুদ্ধে কি সম্পাদক, আপনারা সবাই একমত তো? যারা এই রকম ধরনের সংকটে পড়বেন আমরা তার পাশে থাকার অঙ্গীকার নিচ্ছি। বলছি, সংবিধানে কোনো সংযোজন বা বিয়োজন করার কোনো কি প্রয়োজনীয়তা এখন দেখা যাচ্ছে? আমাদের যেটুকু যে সব সংবিধান যা আছে, আগে 3টি, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক সভরিন রিপাবলিক। 76 সালে আবার 2টো চরণ সিংয়ের নেতৃত্বে আবার 2টো সংযোজন করা হলো, সেকুলার এবং সোশ্যালিস্টিক। তাই এখন আমরা প্রিএমবল বলতে গেলে বলবো যে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক সভরিন সোশ্যালিস্টিক এবং সেকুলার স্টেট। আপনার নাম আর কি পরিচয়, কি দায়িত্বে আছে? আগে আপনার নামটা বলুন। আমি এই হিউম্যান হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, প্রাক্তন শিক্ষক খিজিন্দ্র মোহন সাউ। দেখুন, হিউম্যান হেলথ ফাউন্ডেশন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। অরাজনৈতিকভাবেই আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই আজকের সংবিধান সুরক্ষা র্যালির আয়োজন করেছিলাম। সফলভাবে এই র্যালি সমাপ্ত হয়েছে। আর এই র্যালি এই কারণেই করা কি দেশের সংবিধান আজ বিপন্ন, দেশকে বাঁচানোর জন্যই, সংবিধানকে রক্ষার জন্যই আজকের এই র্যালি। আমরা জানি যে ভারতবর্ষে যারা প্রতিনিধি, এমএলএ, এমপি, যারা আমাদের ভোটে জনপ্রতিনিধি হন, তারা আইন কক্ষে যান, বিধানসভায় বা লোকসভায় যান। তারা গিয়ে সাধারণ মানুষের অধিকারকে তুলে ধরার তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা সেখানে ধর্মের বিভাজন করে রাষ্ট্রকে ভাঙার চক্রান্ত করছে। তো তার বিরুদ্ধেই আজকে এই র্যালি ছিল। আপনাদের যে সংগঠনটা হিউম্যান হেলথ ফাউন্ডেশন, কোনো রাজনৈতিক ছত্রছায়া না, আমাদের এই হিউম্যান হেলথ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন
এবং এই সংগঠনটি একটি সেকুলার সংগঠন। এখানে সব ধর্মের, সব বর্ণের, সব জাতের মানুষ এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে রয়েছেন। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল, এটা নিয়ে কী বলে? জাতীয় পতাকা আমাদের দেশের পতাকা। এই পতাকার জন্য আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমাদের অজস্র বিপ্লবীদেরকে আমরা হারিয়েছি। মাতঙ্গিনী হাজরা, যেই বিপ্লবের মাটি মেদিনীপুর থেকে এই জাতীয় পতাকাকে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করেছিলেন, বুকে গুলি নিয়েও তিনি এই জাতীয় পতাকাকে নিচুতে মাটিতে ফেলতে দেননি। সেই জাতীয় পতাকার অবমাননা, সেই সংবিধানকে অবমাননা করার জন্য এবং দেশকে বিভাজন করার জন্য যে চক্রান্ত বিজেপি সরকার সারা দেশব্যাপী চালাচ্ছে, তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্যই আজকে এই সংবিধান সুরক্ষা র্যালির আয়োজন করা হয়েছিল। আমার নাম তৌহিদ আহমেদ খান, আমি আরটিআই অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক। আমার নাম ওমর ফারুক। আজকে ধন্যবাদ জানাই যারা এই সংবিধান সুরক্ষা র্যালিতে অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে। বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমেও আমরা আজকে সফল হতে পেরেছি। প্রায় 70 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সফল হতে পেরেছি। রাজ্য সরকারকে এতটুকু বলতে চাই যে বাংলায় যে ওবিসি সমস্যা তৈরি করেছেন, যেটা রঙ্গনাথ মিশ্রের কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতবর্ষে 1990 খ্রিস্টাব্দে ST/SC রিজার্ভেশন থাকা সত্ত্বেও বাংলাতে তথা ভারতবর্ষের কোনো যখন আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যখন রিজার্ভেশন ছিল না, ভারতবর্ষের প্রাক্তন চিফ জাস্টিস রঙ্গনাথ মিশ্রের সুপারিশে কমিশন তৈরি হয়। এই কমিশনের মাধ্যমে ভারতবর্ষে তথা বাংলায় ওবিসি রিজার্ভেশনের পদ্ধতি শুরু হয়। কিন্তু সেই ওবিসি রিজার্ভেশন আজকে বিপন্ন। বাংলায় সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আজকে চাকরিহারা, তারা বিমুখ হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। তাই এই রিজার্ভেশন মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে তাদেরকে রিজার্ভেশনের আওতায় নিয়ে এসে পিছিয়ে পড়া সম্প্রদায়কে আগিয়ে না নিয়ে যেতে পারলে কখনো সংখ্যালঘু সম্প্রদায় তথা পিছিয়ে পড়া সম্প্রদায় কখনো এগোতে পারবে না, আর না এগোলে দেশ কখনো এগোতে পারে না। তাই এই ওবিসি সমস্যা সমাধান রাজ্য সরকারকে দ্রুত সমাধানের রাস্তা বার করে, সমাধানের পথ বার করে, রিজার্ভেশনের আলাদা রিজার্ভেশন চালু করে সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য আমি আবেদন করব। এবং ওয়াকফ নিয়ে যে কেন্দ্রীয় সরকার যে সমস্যা তৈরি করেছে, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার যে কৌশল তৈরি করেছে, আল্লাহর নামে স্রষ্টার নামে উৎসর্গ করা সম্পত্তি যেভাবে ছিনিয়ে নেওয়ার কৌশল চালিয়েছে, সেই সম্পত্তি যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে সেই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই র্যালি থেকে।